তো সর্ষে বেগুন বানানোর জন্য বেগুন দুটো বড় সাইজের নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। তো এবার বেগুনের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নেব। এরপর কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলেই করার চেষ্টা করবেন, ভালো হয় খেতে। এরপর বেগুনগুলোকে একে একে ভেজে নেব, তো লাল লাল করে ভাজবো। আর এই সময় যতক্ষণ বেগুন ভাজা হচ্ছে আমরা একটা মশলা বানিয়ে নিই। এখানে নিয়ে নিয়েছেন কিছুটা সর্ষে বাটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতন জিরের গুঁড়ো নিয়ে নিচ্ছি। বেগুনটা ভাজা হয়ে গেছে দেখুন। এরপর যতটা তেল ছিল ওর মধ্যেই 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে ওর মধ্যে চেরা দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এবং টমেটো অ্যাড করে দিলাম। এই পর্যায়ে আমার কড়াইটা খুবই গরম হয়ে গিয়েছিল। মিডিয়াম টু লো ফ্লেমেই করার চেষ্টা করবেন মশলা কষানোর সময়, যাতে না পুড়ে যায়। এবং টমেটোটা যখন কষানো হয়ে গেছে এরপর আমরা ওই মিশ্রণটা ওর মধ্যে দিয়ে দিলাম। সামান্য জল অ্যাড করেই দিবেন যাতে সর্ষে আছে পুড়ে না যায়। তো এরপরে ভালো করে কষিয়ে নেব। যখন দেখবেন ভালো করে কষানো হয়ে গেছে তখন সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব। বেশি জল রাখবেন না। এরপর ভালো করে ফুটতে দেব। যখন ফুটে যাবে ঝোলটা তার মধ্যে একে একে বেগুনের টুকরোগুলো দিয়ে দেব এবং আরও 5 মিনিট হতে দেব। তো দেখুন এখানে রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। সর্ষে বেগুন নিরামিষ দিনে এবং যে কোনো সময় ট্রাই করতে পারেন। তো থ্যাংক ইউ।